এই যে বিষয়টি লাইফ স্কিল ট্রেনিং, আমি সাধারণভাবে সাহিত্যের ছাত্র, আমি এই আধুনিক বিষয়গুলো অতটা সত্যিই বুঝতেও পারি না। সেই জন্য আমি যে এই বিষয়ে খুব বেশি কিছু বলতে পারবো সেরকম নয়। আমি সাধারণ কিছু কথা বলবার চেষ্টা করব, সেইটুকুনির মধ্যেই আমার বক্তব্য সীমাবদ্ধ থাকবে। বেদাতীতানন্দজি বা একচিত্তানন্দজি বা ডক্টর চক্রবর্তী এই সব বিষয়ের খুব যোগ্য বক্তা। আসলে আপনারা জানেন, আমরা যে দুনিয়ায় বাস করছি সেই দুনিয়াটা খুব দ্রুত পাল্টে যাচ্ছে এই অর্থে যে একদিক থেকে যন্ত্রের ব্যবহার, প্রযুক্তির ব্যবহার, টেকনোলজির ব্যবহার অনেক বেশি পরিমাণে হচ্ছে। টেকনোলজি প্রাচীন পৃথিবীতে মানুষের সভ্যতার সময় থেকেই ব্যবহৃত হয়েছে কম বেশি, কিন্তু এখন যে টেকনোলজিগুলো ব্যবহার হচ্ছে তা অনেক বেশি উন্নত, এবং টাইম ও স্পেসের যে ধারণা, সময় এবং স্থানকালের যে ধারণা, সেটাকে দারুণভাবে প্রভাবিত করছে। ধরুন, আগে এখানে যারা বয়স্করা আছেন তারা তো সবাই মনেই করতে পারবেন, আগে ধরুন এখান থেকে কোনো খবর পেতে গেলে, এই যে এখন ক্রিকেট ম্যাচ হচ্ছে ইংল্যান্ডের, আগে আমাদের রেডিওতে নির্ভর করতে হতো, আর তার খবরাখবর বিস্তৃত আমরা পেতাম ওই খবরের কাগজের মাধ্যমে, এবং সেটা পরের দিন আসতো। কিন্তু এখন একেবারে সেই মুহূর্তে খবরটা চলে আসছে। মানে স্পেসটা যেটা অনেক দূরে ছিল সেইটা খুব দ্রুত আমার কাছে চলে আসছে। টাইমের ক্ষেত্রেও তাই, সময়টা অনেক ফাস্ট মুভ করছে। এখন এই যে ফাস্ট টাইম আর স্পেসটা মুভ করছে, এর ফলে আমরা যারা এই টাইম এবং স্পেসে মধ্য দিয়ে থাকি, আপনারা সবাই, আমাদেরও জীবনের গতিটা বেড়ে গেছে। আগে যতটা ধীরে ধীরে চলতো এখন ততটা ধীরে চলে না। এখন দেখবেন সব কিছুই খুব দ্রুত আমরা খবরটা চাই, এবং তার চেয়েও বেশি দ্রুত আমরা রেসপন্স করি। মানে ধরুন, আগে একটা খবর পাঠানো হলে আমরা ভাবতাম ঠিক আছে, চিঠি আসবে 3 মাস পরে বা 1 মাস পরে বা 2 মাস পরে, 1 বছর পরেও আসতো পোস্টাল সার্ভিসের জন্য। এখন কিন্তু ওসবের ব্যাপার নেই, পরিষ্কার হোয়াটসঅ্যাপেই কিন্তু দুনিয়ায় সমস্ত আমাদের আদান প্রদান হয়ে যাচ্ছে, এবং সরকারি ক্ষেত্রেও সেরকম হচ্ছে। এটাও আমরা দেখছি, সরকারি বেসরকারি বড় বড় ক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। এর ফলে যেটা হচ্ছে যে খুব দ্রুত আমি নিজে রেসপন্স করছি, এবং আমি খুব দ্রুত রেসপন্সটা ডিম্যান্ড করছি। এই টাইম অ্যান্ড স্পেসের এত ফাস্ট চেঞ্জ এবং এত ফাস্ট মুভমেন্টের জন্যই আমাদেরও কিন্তু লাইফের যে প্রত্যেকটা রেসপন্স, সেই রেসপন্সগুলো, প্রতিক্রিয়াগুলো, রিয়াকশনসগুলো, সেগুলো কিন্তু খুব ফাস্ট আদান প্রদান হচ্ছে। এটা একটা যে পরিবর্তন, এটা একটা দিক থেকে নিঃসন্দেহে খুব উল্লেখযোগ্য পজিটিভ ব্যাপার, যে অনেক বেশি ধরুন ডেলিভার করা যাচ্ছে। যা কিছু আমি করতে চাই অনেক দ্রুত ডেলিভার করতে পারছি। কয়েকদিন আগে আমার এক ছাত্র আছে, এই বেলুর বিদ্যা মন্দিরেই আছে, ও মানে ভালো সায়েন্সের কাজ করে, এখন সায়েন্টিস্টই বলা উচিত ওকে। তো ওর সঙ্গে কথা হচ্ছিল, তো ও বলছিল যে একটা গবেষণার ক্ষেত্র নিয়ে ওর সঙ্গে গল্প করছিলাম, ওর কাছে জানতে চাইছিলাম। তা ও হঠাৎ করে বলল, মহারাজ আসলে আমি এইটা নিয়ে একটা ভাবছিলাম, তা দেখলাম দিন কয়েক আগে এরকম একটা রিসার্চ জার্নালে একটা আর্টিকেল বেরিয়েছে। কবে বেরিয়েছে? তাও যেদিন বলছে হিসাব করে দেখা গেলাম তার আগের দিন ওইটা পাবলিশ হয়েছে, ওর জেনে গেছে। এবং ও
খুব সুন্দর বলছে যে আমিও এর এই পাবলিশড আর্টিকেলটার পার্সপেক্টিভে আমার কিছু কোয়ারিজ ছিল, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওদের একজন রাইটার আমার পরিচিত, আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে জানতে চাইলাম মানে কত ফাস্ট কিন্তু আমাদের এই যে নলেজের আদান প্রদান হচ্ছে, এটা খুব পজিটিভ দিক, একটা অত্যন্ত পজিটিভ দিক আমাদের বারবার মনে হয় যে এত দ্রুত আমরা জানতে পেরে যাচ্ছি। এবং তার ফলে যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেটা বাইরের ডেভেলপমেন্টটা যেটা, সেটাও কিন্তু অনেক দ্রুত হচ্ছে, অনেক দ্রুত হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা, সেটা আপনারাও দেখতে পান, সবাই দেখতে পান। এই কিছুদিন আগে শুনলাম একটা দীর্ঘ রাস্তা এক্সপ্রেসওয়ে নাকি 1 না 2 মাসের মধ্যে তৈরি করে ফেলা হয়েছে আধুনিক যন্ত্রের সাহায্যে, টেকনোলজির সাহায্যে। এই যে সমস্ত কিছুতেই একটা অত্যন্ত দ্রুত ডেলিভার করা, এটা আমাদের সভ্যতাকে, আমাদের বাইরের জীবন, যে ফিজিক্যাল যে লাইফ স্টাইল বা বলতে পারেন যে বাইরের যে এক্সটার্নাল যে আমাদের ইন্টারাকশানসগুলো, ডেলিভার করাগুলো, ডেলিভারেন্সগুলো, সেগুলোকে কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলছে এবং পজিটিভ ইম্প্যাক্ট। অল দিজ আর ভেরি মাচ পজিটিভ ইনফ্লুয়েন্সেস। সুতরাং এইটাকে সবটাকে নিন্দা করার কোনো মানে হয় না, এগুলোর সঙ্গেই আমাদের জীবনটাকে আস্তে আস্তে তৈরি করতে হবে। কিন্তু আমরা যখনই সভ্যতায় ধরুন এগিয়ে যাই, মানুষের জীবন যত এগিয়ে যায়, তখনই কিন্তু মানুষের জীবনের ভেতর থেকেই প্রশ্ন তো শুরু হয় যে যেভাবে আমি এগিয়ে যাচ্ছি তার সবটা ঠিক এগোচ্ছে তো। মানুষের সভ্যতার প্রতিটি পর্যায়ে এই প্রশ্নগুলো তৈরি হয়। একজন ভদ্রলোক ছিলেন, ওর নাম সোশ্যাল সায়েন্টিস্ট, আমি জাস্ট নামটা ভুলে যাচ্ছি, উনি একটা কথা বলতেন যে একটা সোসাইটির, একটা গ্রুপ অফ পিপলের লাইফস্টাইলের মধ্যে সবসময় একটা ইনার ডাইনামিক্স কাজ করে, এবং সেই ইনার ডাইনামিক্সটা এমন কিছু কোয়ারিজ তুলে আনে যে কোয়ারিজগুলো আসলে ওই যে পার্টিকুলার সোশ্যাল লাইফ, সেই সোশ্যাল লাইফকে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রোচ থেকে দেখবার চেষ্টা করে। উনি বলছেন, বা অন্যান্য সোশ্যাল সায়েন্টিস্টরাও বলেন, যে এটা একটা দিক থেকে খুব ভালো, এই কারণে যে পথ চলতে চলতে অনেক সময় নিজেদেরই মনে হয় বোধহয় সবই ভালো চলছে। ইটস ভেরি ডেঞ্জারাস। যদি সবসময় বলি হ্যাঁ আমি যা করেছি সবই ভালো, আমি যা করছি, যা দেখছি, শুনছি, পাচ্ছি সবই ভালো, তাহলে পরের ভালোর দিকে কিন্তু মানুষ যেতে চায় না, 1 নম্বর। আর 2 নম্বর যেটা সমস্যা হয়, যে ওই ভালোর বৃত্তের আড়ালে যে খারাপগুলো থাকে, সেইগুলোকে, নেগেটিভসগুলোকে, সেগুলোকে আইডেন্টিফাই করা যায় না বলে তারা ধীরে 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 সোশ্যাল ফেব্রিকের মধ্যে ঢুকতে থাকে, এবং তখন কিন্তু হিউম্যান গ্রুপস অর সোসাইটাল গ্রুপসগুলো খুব বিপজ্জনক জায়গায় গিয়ে উপস্থিত হয়। এবং আমাদের সভ্যতার দিকে তাকালে আজকে আমরা বুঝতে পারবো যে যন্ত্রের দুনিয়া আমাদের যেমন এই অসাধারণ সুযোগ সুবিধাগুলো এনে দিয়েছে, তেমন কিন্তু আমাদের সামনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে। সেটাকে দেখার খুব দরকার আছে। সেটাকে বিশেষত যে জেনারেশন এখন বড় হচ্ছে, ধরুন ফ্রম দ্য এজ 8-9 বছর থেকে মোটামুটি 30-32 বছরের মধ্যে যে জেনারেশন তৈরি হচ্ছে, তাদের কিন্তু এইটাকে, এই যে স্ট্রাকচারটাকে, সোশ্যাল স্ট্রাকচারটাকে এইভাবে বোঝার খুব জরুরি দরকার আছে, না হলে বিপদ অন্যরকমভাবে আসবে। সেটা অন্য কি বুঝতে পারছেন? ভারতবর্ষের যে সমাজ, সেই সমাজের একটা বৈশিষ্ট্য ছিল, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল যে সোসাইটি, সে সোসাইটির একটা খুব পেরেনিয়াল ফিচার ছিল, চিরকালীন। সেটা এই যে সে প্রশ্ন করতে ভালোবাসে। ভারতীয় সমাজ সবসময় প্রশ্ন করতে ভালোবাসে।
সে নিজেকে প্রশ্ন করে, অন্যকে প্রশ্ন করে। এটা কিন্তু আপনারা যদি ভারতবর্ষের প্রাচীন যে বৈদিক উপনিষদিক যে গ্রন্থগুলি রয়েছে তার সম্বন্ধে যে আলোচনাগুলো রয়েছে সেগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অজস্র প্রশ্ন। ভগবদ্গীতার আপনারা নাম শুনেছেন। ভগবদ্গীতা আসলে প্রচুর প্রশ্নের উত্তর, সংশয়ের উত্তর।